নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে চিকেন রান্না করছি। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবারে সর্ষে ফোড়ন দিলাম। এবারে আমি এই কারি পাতাগুলো দিয়ে দিলাম। সর্ষেটা হয়ে গেছে ফোড়ন। কারি পাতা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা দক্ষিণ ভারতীয় স্টাইলে করছি, সর্ষে কারি পাতা দিয়ে চিকেন। দিয়ে দিচ্ছি এই পরিমাণ নুন। এই সামান্য একটু হলুদ দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এবার আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি পেঁয়াজ ছাড়াই করলাম, কারি পাতা দিয়ে করলাম, পেঁয়াজ ছাড়াই করলাম। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা বলতে তো তেমন কিছু দেয়নি। এবার দিয়ে দিচ্ছি এই দই থেকে। এবারে দিয়ে দিচ্ছি এই সামান্য একটু আদা। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। আমি এটা পেঁয়াজ আর রসুন ছাড়াই রান্না করলাম কারি পাতা ফোড়ন দিয়ে। গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিয়ে রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে এবং সঙ্গে দুটো শুকনো লঙ্কাও দিয়েছিলাম, আর টক দই দিয়েছি। দক্ষিণ ভারতীয় স্টাইলে আজকে আমি করলাম চিকেনটা। আমি রেসিপিটা পুরোই বলেছি কীরকমভাবে। প্রথমে শুকনো লঙ্কা ফোড়নে দেবেন, তারপরে কালো সর্ষে ফোড়নে, তারপরে দিয়েছি কারি পাতা অনেকগুলো, আর টক দই ফেটিয়ে দেবেন। এই হচ্ছে এটার উপকরণ। আর কাঁচা লঙ্কা পেস্ট, সবশেষে গোটা কাঁচা লঙ্কা। যাই হোক, আমি এই রেসিপিটা শেয়ারই করলাম। আমি আমার ভিডিওটা যেখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগ নিয়ে আসবো, নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।